তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য বিভিন্নভাবে প্রমাণ করার এক আগ্রহ আমাকে কিন্তু পেয়ে বসেছে। তাহলে চলো আরও একটি উপায়ে উপপাদ্যটি প্রমাণ করি। আর সব প্রমাণের শুরুর মতোই এখানেও প্রথমে আমাদের একটি সমকোণী ত্রিভুজ লাগবে। তাহলে আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকব। এই নিচের বাহুটি হলো ত্রিভুজের অতিভুজ। তাহলে এটি আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে। মনে করো এই বাহুটি বড়, বাহুটি আবার অতিভুজ নয়, এই দুই বাহু পরস্পর সমান হতে পারে, কিন্তু আমি এমনভাবে আঁকব যেন এই বাহুটি একটু বড় দেখায়। এই বাহুটির নাম দেই এ। তারপর আমি এই পাশের অপর বাহুটি আঁকব। এই কোণটিকে সমকোণ হতে হবে, তাহলে বাহুটি এই দিকে যাবে। এই বাহুটির নাম দেই বি। এ বাহুর দৈর্ঘ্য আর একটু বাড়াই। এই ত্রিভুজটিকে দেখতে সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে। এই কোণটির মান 90 ডিগ্রি। প্রথমে যে কাজটি আমরা করব তা হলো আমরা ত্রিভুজটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেব। তাহলে যদি তুমি ত্রিভুজটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরিয়ে দাও, আমি আক্ষরিক অর্থেই ত্রিভুজটি এইভাবে ঘুরিয়ে দেব অন্য আরেকটি সদৃশ ত্রিভুজ আঁকার জন্য। এবং যদি আমি করি তাহলে আমার আগের ত্রিভুজের অতিভুজটি খাড়া দেখাবে। আমি আমার চোখের আন্দাজ যথাসম্ভব ঠিকঠাক করে আঁকার চেষ্টা করব। এই পাশের বাহুটি দেখতে অনেকটা এরকম হবে। এটি আসলে এই বাহুটির সমান্তরাল হবে। তাহলে দেখি এটিকে কত সুন্দর করে আঁকা যায়। এই বাহুটি হলো এ এবং এই কোণের মান 90 ডিগ্রি। সকল ক্ষেত্রেই সদৃশ্য বাহুগুলোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এই কোণটির মান 90 ডিগ্রি, এই কোণটিও 90 ডিগ্রি হবে। তাহলে এখন বি বাহুটি আঁকি। বাহুটি দেখতে অনেকটা এইরকম হবে, যা বলা যায় এই বাহুটি বি বাহু হবে এবং 90 ডিগ্রি কোণটি এখন এখানে হবে। তাহলে আমি শুধুমাত্র ত্রিভুজটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি। এখন আমি একটি সামন্তরিক গঠন করতে চাই। সামন্তরিকটির নামকরণ করি। এই বাহুটি হলো উচ্চতা সি। এটিকে সাদা রং করে দেই। তো এটি হলো সামন্তরিকের উচ্চতা। এখন আমি এই বিন্দু থেকেও সি এর সমান উচ্চতার একটি বাহু আঁকব। তাহলে এই বাহুটিও সামন্তরিকের উচ্চতা সি। এই বাহুটিকে কি বলা যায়? এই বিন্দু থেকে ওই অপর বিন্দু পর্যন্ত যে বাহু আছে তাকে আমরা কি বলবো? যেহেতু এটি একটি সামন্তরিক, তার মানে এই রেখাটি হবে এই নিচের রেখাটির সমান্তরাল। তো এদের দূরত্ব সমান। যেহেতু এরা এক্স অক্ষে বা ভূমির দিকে এবং লম্ব অক্ষে সমান দূরত্বে অবস্থিত, সেহেতু এদের দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই বাহুটির দৈর্ঘ্য হবে এ। এখন প্রশ্ন হলো গঠিত সামন্তরিকের ক্ষেত্রফলটি কত হবে? এটি বের করার জন্য আমরা চিত্রের এই অংশটি অন্য জায়গায় আঁকি, যাতে মনে হয় সামন্তরিকটি ভূমির উপরে আছে। এই বাহুটি হচ্ছে এ। এই বাহুটি সি। এই বাহুটি সি। এই দিকে খেয়াল করো, একটি বিষয় বুঝতে পারবে। আমি সবুজ রং ব্যবহার করব। সামন্তরিকের উচ্চতা দেয়া আছে। এই বাহুটি ভূমির সমান্তরাল। সামন্তরিকের উচ্চতা এ হবে। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল কত হবে? সামন্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের এই সামন্তরিকের উচ্চতা হবে এর বর্গ। তো চলো এবার কাজ করি, কিন্তু এবার আমাদের সমকোণী ত্রিভুজকে অন্য দিকে ঘোরাই। ত্রিভুজটিকে এবার ঘড়ির কাঁটার দিকেই ঘোরাই এবং এবার এই বিন্দুর উপর কেন্দ্র না করে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমাদের ত্রিভুজটিকে ঘোরাবো। তাহলে আমরা কি পেলাম? তাহলে সি বাহুটিকে যদি এইভাবে ঘোরাই তাহলে এই অবস্থানে আসবে।
আমি যথাসম্ভব ঠিক করে আঁকার চেষ্টা করছি। তাহলে এই বাহুটি হলো সি। বি বাহুটিকে ঘোরানোর পর দেখতে অনেকটা এরকম হবে। তা এই বাহুর সমান্তরাল হবে, এই কোণটি হবে এক সমকোণ। তাহলে এটি এভাবে এঁকে ফেলি। দেখতে ভালোই লাগছে, হ্যাঁ, দেখতে ভালোই লাগছে। এবং বাহুটি এইখানে এমন দেখতে হবে। তাহলে এটি এ বাহু, এবং এখানে এই বাহুটি হবে বি। বিকে দেখানোর জন্য আমরা নীল রং ব্যবহার করব। তাহলে বি বাহুকে নীল রং করি। তাহলে সমকোণটি এখানে এসে পড়বে। এখন আগের কাজটি আবার করি। এখানে একটি সামন্তরিক আঁকি। এটি হলো সামন্তরিকের উচ্চতা সি, এটিও উচ্চতা সি। আগে যে যুক্তির উপর ভিত্তি করে আমরা কাজ করেছি সে অনুসারে এই বাহুটি হলো বি, এই বাহুটিও বি। এরা পরস্পর সমান্তরাল রেখা। ভূমি বরাবর আমরা আগের দূরত্বই যাব, এমনকি লম্বালম্বিও একই পরিমাণ এগোবো। আমরা জানি যেহেতু তারা সমান্তরাল সেহেতু এই বাহুটি হবে বি, উপরের বাহুটিও বি। তাহলে এই সামন্তরিকটির ক্ষেত্রফল কত হবে? কি হবে এই সামন্তরিকের ক্ষেত্রফল? আরো একবার বোঝার জন্য আমরা একটি সমান্তরাল আঁকব। এই বাহুটি হবে এইখানে এবং অন্য বাহুটি হবে এইখানে। এরও উভয়ই বি বাহুর সমান এবং এই বাহুগুলোর দৈর্ঘ্য হলো সি। তাহলে এই বাহুগুলো সি, এইগুলো উচ্চতা কত হবে? তাহলে এখানে দেখলে বুঝতে পারবে যে উচ্চতা হবে বি। এটি আমরা এখান থেকে পাই। তো আমরা জানি এই কোণটি 90 ডিগ্রি। আমরা ত্রিভুজটিকে 90 ডিগ্রি ঘুরিয়েছি। এইভাবে আমরা এই নতুন চিত্রটি পেয়েছি। যেহেতু আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা, তাহলে এই সামন্তরিকের উচ্চতা হবে বি এর বর্গ। বিষয়গুলো ধীরে ধীরে মজার হচ্ছে। এখন আমি এই অংশটি কপি করে এখানে পেস্ট করব, কারণ আমার মনে হয় আমাদের নতুন চিত্রের সবচেয়ে মজার অংশটি আসলে এটি। দেখি কত সুন্দরভাবে আমি কাজটি করতে পারি। প্রথমে এই অংশটি নেই, তারপর কপি করি। তারপর আমি নিচের দিকে আসবো এবং পেস্ট করব। তাহলে এখানে আমরা যে চিত্রটি পেয়েছি স্পষ্টতই তা একটি যৌগিক গঠনের চিত্র। এর কিছু অংশ মুছে দেই, কালো রং করে দিলে চিত্রটি পরিষ্কার দেখা যাবে। ভালো মতো পরিষ্কার করে যে অংশটি আমাদের বেশি দরকার সে অংশ একটু খেয়াল করি। সব জায়গা ভালো মতো পরিষ্কার করে ফেলি। নিচে এই বাহুটিও মুছে ফেলি। যদিও আমরা জানি এই বাহুটির দৈর্ঘ্য সি। আমি এই বাহুটি ঠিক এইখানে আঁকব। এই চিত্রটি আমরা আমাদের মূল চিত্র থেকে পাই। আমরা জানি এই বাহুটির দৈর্ঘ্য সি, এর উচ্চতাও সি, নিচের এই বাহুটিও সি। তোমার জন্য আমার প্রশ্ন হলো এই ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এর বর্গ যোগ বি এর বর্গ। আগে লিখে ফেলি। মোট ক্ষেত্রফল হবে এর বর্গ যোগ বর্গ বি, যা ওই সামন্তরিকের ক্ষেত্রফল। এখন কিভাবে আমরা চিত্রটিকে পুনর্বিন্যাস করে সি এর মাধ্যমে প্রকাশ করতে পারি? হয়তো তোমার চোখে পড়েছে যখন আমি এই বাহুটি এঁকেছি আমি বাহুতে সাদা রং ব্যবহার করব। আমরা জানি এই বাহুটির দৈর্ঘ্য সি। এটা আমরা আমাদের মূল চিত্র থেকে পাই। এই বাহুটি হলো সি, এই বাহুটিও সি, এটিও সি। তাহলে আমরা যা করব তা হলো উপরের সমকোণী ত্রিভুজটি নেব, যা পুরোপুরি আমাদের মূল সমকোণী ত্রিভুজের সদৃশ, এবং তাকে নিচে নিয়ে আসব। মনে রাখতে হবে এই উপরের সমকোণী ত্রিভুজ সহ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এর বর্গ যোগ এর বর্গ। কিন্তু
আমরা এই অংশটি বাদ দেব যা ছিল আমাদের মূল সমকোণী ত্রিভুজ। কিন্তু যদি আমরা তাকে নেই তাহলে কি হবে? ত্রিভুজটি কেটে নেই, তারপর পেস্ট করব, তারপর আমি ত্রিভুজটি নিচে নিয়ে আসব। তাহলে এখন এটি দেখতে কেমন হবে? তাহলে আমি শুধু এ বর্গ যোগ বি এর বর্গের ক্ষেত্রটিকে পুনর্বিন্যাস করেছি। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল আগের মতোই রয়ে গেল। এর বর্গ হলো এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। এটি আগে একটি সামন্তরিক ছিল, আমি শুধু সামন্তরিকের উপরের অংশটি সরিয়েছি। বি এর বর্গ হবে এই অংশের ক্ষেত্রফল। তাহলে একে সি এর মাধ্যমে প্রকাশ করলে কি হবে? আমরা জানি এই ক্ষেত্রটি সি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। সি এর মাধ্যমে প্রকাশ করলে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হবে সি এর বর্গ। তাহলে এ এর বর্গ যোগ বি এর বর্গ সমান সি এর বর্গ। তাহলে আমরা আরো একবার পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করলাম।